एसआईआर संबंधित काम के अतिरिक्त दबाव के चलते चोपड़ा ब्लॉक के चुटियाखोर ग्राम पंचायत के बूथ नंबर 188 के बीएलओ कर्मी बीमार पड़ जाने का मामला सामने आया है। बीमार बीएलओ कर्मी का नाम मुस्तफ़ा कमाल है। वे हॉस्पिटल के बेड पर बैठकर गणना प्रपत्र फॉर्म अपलोड कर रहे हैं। शनिवार सुबह बीमार बीएलओ वर्कर को उनके घर वालों ने इलाज के लिए इस्लामपुर अनुमंडल हॉस्पिटल में भर्ती कराया। वे बीमार रहते हुए भी हॉस्पिटल में बैठकर एसआईआर फॉर्म के डेटा एंटर कर रहे हैं। ये मामला चोपड़ा ब्लॉक एडमिनिस्ट्रेशन के ध्यान में लाया गया है। अभी भी बहुत काम बाकी है। बीमार बीएलओ वर्कर मुस्तफ़ा कमाल ने कहा कि इलेक्शन कमीशन के दिए गए टाइम में काम पूरा करना नामुमकिन लगता है। আমার নাম মুস্তফা কামাল। আপনি কি দায়িত্বে আছেন? আমি 188 পার্টের বিএলও দায়িত্বে আছি। কোন গ্রাম? চোপড়া ব্লকে চুটিয়াগঞ্জ। চুতিয়াগড় গ্রাম পঞ্চায়েতের। বললাম হাসপাতালে কেন? হাসপাতালে আমি প্রচণ্ড কাজের চাপ, দিন রাত্রে কাজ করতে হয়। আবার যখন আমার ফর্ম কালেকশন করতে যাই তখন কিন্তু মানুষের খুব চাপ। আর সারাদিন বসে থেকে 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 পাগুলো গেছে ফুলে, প্রচণ্ড ব্যথা, আর এদিকে শরীর ক্লান্ত হয়ে পড়েছে। হ্যাঁ, এই নিয়ে আমি বাড়িতে আমি সে রাত 2টা-2:30 পর্যন্ত কাজ করি। শরীর দুর্বল হয়ে যাওয়াতে কাল থেকে আমি আবার চলাফেরা করতে পারি না, এখন পায়ে ব্যথা। যেটা সকালে আবার অ্যাডমিট হলাম, এখানে এসে ডাক্তার কিছু ট্রিটমেন্ট করলো, কিছু ব্লাড টেস্ট নিয়ে গেল, রিপোর্টটা এখনও আসেনি। তো বললাম এই অতিরিক্ত চাপের কারণেই অসুস্থ কারণে। আচ্ছা, এই দেখলাম হাসপাতালে বসেই আপনি। হ্যাঁ, আমি আবার ওই কিছু কিছু ফর্ম আবার হাসপাতালে বসে করছি, ফর্ম ফিল আপ করছি। স্যারের কাছে কোথাও আমি আবার এবার আমাদের ইআরও স্যারকে বলেছি। বিডিও স্যারকে জানিয়েছেন? বিডিও জানিয়েছি। আমার ইআরও সাহেব আছে আমাদের হেড, ওনাকে বলেছি। উনি বলছে ঠিক আছে, আপনি সুস্থ হন, আপনার যেটা কাজ এটা আমরা কাজ দায়িত্ব দিয়ে কাজটা করাচ্ছি। আমার যে সুপারভাইজার কালকে আমার যেগুলো কালেক্ট করার দরকার আছে, কালকে উনি যাবে, গিয়ে ওখানে গিয়ে কালেক্ট করবে, দেখি এরপরে কী হয়। মানে একটা তো নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি, আবার সময় বেঁধে এসে 4 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে, 4 ডিসেম্বর। এর মধ্যে আর চাপ দিচ্ছে যে 25 তারিখের মধ্যে আমাদের ফর্ম জমা দিতে হবে। সম্ভব না স্যার, আমি কেন, কেউ দিতে পারে। সবাই নিয়ে খুব চিন্তিত আছে। কেউ তো ওর মাথায় এখন গরম হয়ে যাচ্ছে, পারে না কেউ, সম্ভব না। এই পর্যন্ত আমার 918টা ভোটার, তার মধ্যে আমি 580টা মতো করে বেরিয়েছি। তারপর আপনি আবার অসুস্থ হয়ে পড়লেন? অসুস্থ পড়েছি, হসপিটালে বসে কাজ করছি, যতটুকু করা যায়। কোথাও কি নির্বাচন কমিশনের চাপে কি এই কাজগুলো করতে হচ্ছে? হসপিটালে বসে করতে হচ্ছে। কি নাম বলেন আপনার? মুস্তফা কামাল। 188 জালিবস্তি, চুটিয়াগঞ্জ চোপড়া ব্লক। দেখা যাচ্ছে কে হবে ইনি? আমার হাজবেন্ড হবে। একটু জোরে বলেন। হাজবেন্ড হবে। হ্যাঁ, বললাম তো বিয়েলো নাকি? বিয়েলো কাজ করে, সারাদিন কাজ করে রাত জাগে, আবার এরকম ব্যথা হয়েছে, প্রচণ্ড ব্যথা, শরীর ভালো নাই, এগুলো কাজের চাপ নিয়ে। তো এখন কোথায় আছে? এখন হসপিটালে আছে। হসপিটালে এই অতিরিক্ত কাজের চাপেই অসুস্থ? অতিরিক্ত চাপে এরকম হয়েছে, ওই জন্য হসপিটালে নিয়ে আসছি, ভর্তি করে দিয়েছি। কোথাও কি জোর করে কাজের চাপ চাপানো হচ্ছে নাকি? জোর করেই তো একটু কাজ চাপানো। কোনো একটা সময়, নির্দিষ্ট সময় নাই তো। কি চাইছেন এখন আপনারা? এখন আমি চাচ্ছি ছুটি দেব, কাজটাতে যতটুকু হয়েছে, তারপরে ওটা জমা দিয়ে দেব, অন্যজন কেউ করুক, সুস্থ থাকুক। সুস্থ থাকুক। কি নাম বলেন আপনার? শাহনাজ বেগম।